বলা যায় উল্লেখ করে, কিন্তু ওর সাথে আমার ফ্যামিলি সম্পর্ক তো এত স্মৃতি, আমি কোনটা থেকে কোনটা বলবো। শুধু লাস্ট 5 তারিখের একটা কথাই বলতে পারবো। সামনে থেকে 1 তারিখে হচ্ছে মুক্তিয়াপুর বার্থডে ছিল, আমরা সবাই ওখানে একত্রিত হয়েছিলাম। 5 তারিখে সে আমার বাসায় আসছে, সে খিচুড়ি খেতে, গরুর মাংসের খিচুড়ি খেতে খুব পছন্দ করতো। তো সে আমাকে বলছে আমি পোয়া মাছ ভাজা খাবো, তুমি রেডি করে রাখবা, আমি নিজে ভেজে নিব। সে এতটা প্রাণবন্ত হাস্যোজ্জ্বল মানুষ ছিল। সে আমার বাসায় আসলো, খেলো, খুব গল্প করলো আমার সাথে। তারপর আমি আবার দুষ্টুমি করতেছি যে আচ্ছা আমি মরলে কি হবে, তুমি মরলে, আমরা মজা করতেছিলাম। তখন সে হঠাৎ করে বলে কি, শোনো আমি মারা গেলে কিন্তু আমাকে কবর দিও, জানাজা পড়া ঠিক মতো, তোমরা ছাড়া আমার আজ থেকে। তো এই সাউন্ডটা না আমার কানে খুব বারবার বাজতেছে। আর 16 তারিখে লাস্টের সাথে রাত 3টা পর্যন্ত আমার কথা হয়। প্রচণ্ড জ্বর, গা ব্যথা, কথা বলতে পারতেছে না ঠান্ডার জন্য, এবং সে বিছানা থেকে নাকি উঠতে পারতেছে না। তো আমি বললাম তুমি ডাক্তার দেখাচ্ছ না? তো আমি আসি, বলে না না তোমাকে জানানো হবে, আসার সময় আমরা বলবো, আমি বলবো। এরপর থেকে 17, 18 থেকে আমরা তাকে আর ফোনে পাইনি, এবং হাজার চেষ্টা করেও তার সাথে আমরা কেউ যোগাযোগ করতে পারিনি। তারপরেও অনেকেই, আমার হাজব্যান্ড থেকে শুরু করে অনেকেই জোর করে সিসিউতে গেছে, ইউনাইটেডের সামনে গিয়ে দাঁড়ানো, তাও তাকে দেখতে দেওয়া হয়নি। তারপরে শিল্পী সমিতি থেকে ট্রাই করা হওয়ার পরে দেন হচ্ছে ইউনাইটেড থেকে করে সিসিউ থেকে আইসিইউতে দেওয়া হলো পিজি। তো পরশুদিন আমি পিজিতে গেলাম এবং এক কথায় জোর করে সিনক্রেট করে আমি আইসিইউতে ঢুকে আপুকে দেখলাম, এবং আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না যে মানুষটা এত সুন্দর, হাস্যোজ্জ্বল, ওকে যাকে বলতাম যে আমরা তোমার কাছে কিছুই না এনার্জির দিক থেকে, সেই মানুষটা ভেন্টিলেটারে থাকবে বা সেই মানুষটা নিস্তর দেহ নিয়ে পড়ে থাকবে। ওই দিনও রেসপন্স করছে, কালকেও রেসপন্স করছে, কালকে রাত 11:30 পর্যন্ত সে রেসপন্স দিচ্ছে। হালকা তাকানো ট্রাই করতে, চোখে খালি পানি পড়তেছিল। তো রাত 1টা 15-16 দিকে তার হার্ট একেবারেই চলে গেছে। অনেকেই বলছে চিকিৎসার গাফিলতি ছিল, সেটা আপনি একজন কি অবশ্যই বলবেন? আমিও এটা মানি, কারণ যদি তাকে প্রপার ট্রিটমেন্টটা দেওয়া হতো, যদি তাকে যখন তার ঠান্ডা লাগছে বা নিউমোনিয়া বা যাই হোক, তখন কেন হসপিটালে নেওয়া হলো না? আচ্ছা হসপিটালে নেওয়া হচ্ছে কি হয় নাই, আমাদেরকে কেন যেতে দেয় না, আমাদেরকে কেন জানায় নাই? অপরাধটা কি করেছি আমরা এত কাছে থেকে? আমাদের কাউকে তার ধারে কাছে কেউ যেতে দেয়নি। আপুর ব্রেন স্ট্রোক হলো প্রথমে, জ্বরের থেকে ব্রেন স্ট্রোক পরে আপুর হার্ট ফেল হয়েছে। হার্ট ফেল হওয়ার পরে তার সাথে সাথে একই দিনে তার নিউমোনিয়া ধরা পড়ছে, তার প্রতিটা অর্গান, কিডনি চলে গেছে, তার ইউটিআই হয়েছে, মানে অনেক কিছু একসাথে, মানে তার কিছু নাই, ভেতরটা পুরো শেষ করে ফেলছে, শুধু উপরের শরীরটা ছিল। মানে মারা গেলেই আমাদের মধ্যে মানে অনেক সংশয়, অনেক দ্বিধা, অনেক এক্সকিউজ জন্ম। আসলে মানে কোন গ্যাপটার কারণে আসলে এই জিনিসগুলো গ্যাপ ছিল? গ্যাপটা একটাই, আমাদেরকে যোগাযোগ করতে দেয়নি, আমাদেরকে ধারে কাছেও যেতে দেয়নি। এটা কেন? যেই ফোন দিছে, প্রতিটা আর্টিস্ট ফোন দেওয়া হয়েছে, কিন্তু তারা আমাদেরকে তার কাছে যেতে দেয়নি, ফোন ধরতে দেয়নি, আমাদের ফোনে পাওয়া যায়। বিষয় হচ্ছে তার ছেলের বিরুদ্ধে হচ্ছে অভিযোগ আছে তার সঠিক ট্রিটমেন্ট না করার। এই বিষয়টা আপনারা কি পেয়েছেন? আমাদের কাছে এখন মনে হচ্ছে যে সঠিক ট্রিটমেন্ট হয়নি, আসলেই করেনি। ড্রাইভার থেকে যেটা জানতে পারছি যে 3 দিন নাকি সে বিছানায় পড়েছিল টয়লেটের মধ্যে, তাকে নেওয়া হয়নি, কাউকে জানানো হয়নি। ওনার গায়ে দাগ পাওয়া গেছে, কিছু এরকম তথ্য আমরা শুনেছি। এখন আমি জানি না, আমি ওনার গলায় ওনার শরীরে দাগ পাওয়া গিয়েছিল, সেটার বিষয়ে মন্তব্য করবো না ভাইয়া, আমি জানি না, এখনো সঠিকটা জানি না, কারণ আমি ওই সময় ছিলাম না। আমার হাজবেন্ড ছিল, যে যাদেরকে দিয়ে গোসল করানো হয়েছে ওখানে রুনু আপা ছিল, ওনারা সঠিকটা বলতে পারবে। আপনি তো যেহেতু বললেন যে ওনার সাথে খুব ভালো পারিবারিক সম্পর্ক আছে, ওনাদের এই মা ছেলের মধ্যে কি কোনো দ্বন্দ্বের কোনো বিষয় ছিল? আসলে এটা নিয়ে এই মুহূর্তে বলতে চাচ্ছি না। আরেকটা কথা আপনি বলেছেন যে আপনার উনি হলো পালক ছেলে। হ্যাঁ, অ্যাডপ্টেড চাইল্ড। এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করেন। আমরা যতটুকু জানি তার অ্যাডপ্টেড চাইল্ড, এর বেশি তো আমাদের কিছু জানা নেই। আর কারো পার্সোনাল বিষয়ে কেউ বলতে না চাইলে তাকে জোরও করা যায় না, এরকম তো সবাই দত্তক নেয়। তো এটা নিয়ে তো মাথা আমরা কখনোই ঘামাইনি, আমরা আপনের মতোই দেখেছি তাকে। অন্যের আবার কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করেন? আর লাস্ট কবে দেখা হয়েছিল মৃত্যুর আগে? আমার সাথে আপুর লাস্ট 5 তারিখে আমার বাসায় আসে, আর 16 তারিখে লাস্ট কথা হয়। ঠিক আছে, ধন্যবাদ।